পিছিয়ে যেতে হবে। লীলাটা হবে ত্রেতা যুগের লীলা। এই লীলাটা তো কৃষ্ণের লীলা না। এই লীলাটা শুনতে গেলে বাবা যারা এখানে রামায়ণ জ্ঞানী আছেন তাদেরকে শুনতে হবে। আর এই রামায়ণের কথা শুনতে গেলে আমাদের যেতে হবে ত্রেতা যুগ। তাহলে এই চৈতন্য মহাপ্রভু আবার বাবা পিছিয়ে চলে যাচ্ছে ওই সুরধরি গঙ্গার তীরে ধরে। ভাইরা একটা ভজন শুনতে শুনতে যাবো কেমন? একটু উড়ুক ধরি গান দেখি। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া নাচি না গদিয়া সুন্দর রাঙ্গোরা। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পারে নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। আজি সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পারে নাচি না গদিয়া সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পারে নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর গৌরাঙ্গরা গদিয়া সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর গৌরাঙ্গনায় নাগরিক সুন্দর গৌরাঙ্গনায়। আজি সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পারে নাচি না গদিয়া সুন্দর গৌরাঙ্গরা। আমি আর আমার সম্প্রদায় লীলা শুনতে যাবো, আপনারা লীলা শুনবেন না? শুনবেন? যারা যারা শুনবেন আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না। এইবার বসে সবাই দেখে হাত দুটো একবার বলে বলে কি আর একবার সবাই বলে একসঙ্গে করে করে বলি দেবেন প্রত্যেকে। যেমন সুন্দর কপালে সুন্দর কপালে আবার সুন্দর দেখান আবার সুন্দর দেখান নামাবলি গান নাগদি মহ সুন্দর গৌরাঙ্গরা। নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। জয় জয় রঘুপতি রামচন্দ্র রে, জয় জয় অযোধ্যাপতি, জয় জয় সীতাপতি রামচন্দ্র। পৌঁছে গেলাম এই জায়গাটা আমাদের হয়ে গেল পঞ্চবটী বন। তোমাইরা একটু মন প্রাণ দিয়ে শুনবেন কেমন? এই জায়গাটা আমাদের পঞ্চবটির বন। বাবা অনেক অনেক ভক্তরা এসেছেন আমার কাছে, অনেক প্রশ্ন রেখেছেন, কিন্তু বাবা সে প্রশ্নের উত্তর একটা আসরে দেওয়া অসম্ভব। অনেক অনেক ভক্তরা জানতে চেয়েছে এই আমরা প্রত্যেকে নিতাই গৌর বলবার আগে জয় শব্দটা কেন বলি। অনেকে আমার ইউটিভিতে শুনছে, আমাকে বলেছে এটা গাইতে, কিন্তু বাবা অসম্ভব হয়ে যাবে, কারণ এগুলো বলতে গেলে আমার লীলাটা গাওয়া হবে না। আবার অনেক অনেক ভক্ত প্রশ্ন করেছেন রাখি পূর্ণিমার সৃষ্টি হলো কবে থেকে। আবার অনেক অনেক ভক্তরা প্রশ্ন করেছে বাবা 14 বছর রামচন্দ্র বনবাসী হলো কেন, অনেক প্রশ্ন করেছে, কিন্তু সবটাই জানা ছিল, কারণ অনেকে শুনছে তো আমার মুখ থেকে। তবে একটা আসরের তো কীর্তন নয়, বিভিন্ন আসরের কীর্তন, তো একটা আসরে বলা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। যারা প্রশ্ন করেছেন যদি কোনোদিন আমার আসরে দেখা হয় আমি বলবো, তবে যতটা পারি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। হরি বল। তো বাবা আজকের আমাদের এই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, বাকলি নয়, এই জায়গাটা হলো পঞ্চবটির বন। আচ্ছা মা, আগে তো জানতে হবে পঞ্চবটির বনটা কার। এই পঞ্চবটির বনটা ছিল বাবা রাবণ রাজার সম্পত্তি, কিন্তু এই রাবণ রাজা সম্পত্তি ছিল, কিন্তু পরে আবার ওই রাবণ রাজা তার বোন শূর্পণখার নামে আবার লেখাপড়া করে দেয়। কেন অমাইরা? এই শূর্পণখা এমনই একটা নারী ছিল, এই মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বাবা বিয়ে দিলে কি হবে, বউ ভাতের দিন মানে যেটা ফুলসজ্জার রাত, ওই রাত্রিতে শূর্পণখা স্বামীকে গিলে খেয়ে ফেলেছে।
রাক্ষসী তো খিদে পেয়েছে, কি করবে, রাত্রিবেলা স্বামীকে খেয়ে ফেলেছে। তো তারপর সুর্পনখা শ্বশুর বাড়িতে থাকা হলো না, বাপের বাড়িতে ফিরে এসেছে। আর বাপের বাড়ি থেকে ফিরে এসে বাবা সর্বদাই রাবণের স্ত্রী ছিল, যার নাম মন্দোদরী। মন্দোদরীর সঙ্গে সর্বক্ষণ ঝগড়াঝাড়ি লেগে থাকতো। একদিন রাবণ দাদা বলেছিল, দেখবো একটা কাজ কর, তোদের এই সবসময়ের জন্য ঝগড়াঝাড়ি আমার আর ভালো লাগে না, একটা কাজ কর, তোর নামে আমি কিছু সম্পত্তি লেখাপড়া করে দিই, আজকে থেকে সেখানে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচড়ে খেচড়ে যারা যারা আসবে তুই তাদেরকে ধরে ধরে খা। বাবা রাক্ষসী তো আদেশ দিল, যারা যারা আসবে তুই ধরে ধরে খা। মানে ঠিক আছে দাদা, তাই হবে, দাও কোথায় সম্পত্তি দিচ্ছ দাও। মানে শুনবো ওই পঞ্চবটির বনটা আমি তোর নামে লিখে দিলাম। মানে ঠিক আছে দাদা, আজকে থেকে আমি তোমার বাড়িতে খাবো না, ওই পঞ্চবটির বনে যারা যারা আসবে আমি ওদেরকে ধরে ধরে খাবো। তা বাবা আমার এই জায়গাটাকে দেখছো, খুব মজার ব্যাপার। অনেকদিন হয়ে গেল রাক্ষসী শুধু ওই পশু পাখির মাংসগুলো খাচ্ছে। হ্যাঁ, আর খেতে খেতে বাবা জিহ্বার স্বাদটা যেন আর ভালো লাগছে না। হঠাৎ আজকের একটা দুর্ঘটনা ঘটেছে। কিরকম, রাক্ষসী জঙ্গলে গেছে, ওই পোকামাকড় যেগুলো আসছে ধরে ধরে খাচ্ছে, সাপ ব্যাঙ ধরে ধরে খাচ্ছে। আর খেতে খেতে বাবা হঠাৎ রাক্ষসীর নাকে একটা মানুষ মানুষ গন্ধ ধরছে। আমারা ছোটবেলায় ঠাকুমার কাছে গল্প শুনেননি, হাও মাও হাও মানুষের গন্ধ পাও। রাক্ষসীদের নাকে নাকি মানুষের গন্ধ বাবা। তা ওই পঞ্চবটির বনে বাবা একটা মানুষ মানুষ গন্ধ সুর্পনখার নাকে ঢুকছে। আর সুর্পনখা মনে মনে ভাবলো, যা বাবা অনেকদিন এই পশু পাখির মাংস খেতে খেতে আমার যেন আর ভাল লাগে না, যাই হোক অনেকদিন পরে আমি পেয়েছি মানুষের মাংস, মানুষকে মেরে আমি মাংস করে খাবো, মনে একটা আশা জন্মে গেছে। তো যাই, তবে আবার ভয়, আমি এই রাক্ষসী চেহারা নিয়ে যদি যাই আর মানুষটি যদি আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়, তাহলে রাক্ষসী রূপে যাবো না। সুর্পনখা কি করেছে, সুন্দর রূপবতী নারী হয়েছে বাবা, এমন রূপ ধরেছে যদি কোন পুরুষ ওই নারীর দিকে তাকায় হাত সব ফেরাতে পারবে। হ্যাঁ, একেবারে ওই রূপে ডুবে যাবে। তাছে কি করেছে, রাক্ষসী সুন্দর রূপবতী নারী হয়ে আর যেখান থেকে ওই মানুষ মানুষ গন্ধটা আসছে সেই দিকে যাচ্ছে। আর যেতে 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 বাবা দেখে না দুটো পুরুষ বসে আছে, আর সুর্পনখার গিয়ে লক্ষ্য পর একেবারে বাবা ওই পুরুষ দুটি চরণের দিকে লক্ষ্য। আর যেই না চরণ দুটো দেখেছে, চরণ দুটো দেখা মাত্রে সুর্পনখা সে বাবা খাওয়া মাথায় উঠে গেছে। আর খাওয়ার কথা মনে নেই, এইবার মনে লালসা জন্মে গেল, হাই এত সুন্দর চরণ, তাহলে চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি তার বদনটা কত সুন্দর হয়। সে খাবার হয়ে গেছে মা, এইবার মনে লোভ জন্মে গেল, যদি এই পুরুষটাকে একটা রাত আমি আমার করে পেতাম, যদি আমি আমার করে পেতাম, তাহলে বোধ হয় আমার নারীর জনমটা আমার ধন্য হয়ে যেত। যখনই কথাটা বলা বাবা চরণ থেকে বাবা ধীরে ধীরে যেই না রাক্ষসী বদনটা দেখেছে, আর ওই পুরুষটাকে অন্য কোনো পুরুষ না, ওই পুরুষটা ছিল রঘুপতি রামচন্দ্র। আর যেই না বাবা ওই রামচন্দ্রের দিকে তাকিয়েছে, রাক্ষসী মনে মনে ভাবলো, একটা রাত কি আমি ওই পুরুষটাকে পাবো না, একটা রাতে যদি আমি আমার করে পেতাম, আমার নারী জনম আমার নারীত্বটা ধন্য হয়েছে। অমাইরা ভগবান তো কম চালাক নয়, হ্যাঁ ভগবান কি কম চালাক? ভগবান বলছে, হাই রে যে আমাকে চাই তারই আমি চাই, যে আমাকে না চাই। কি হচ্ছে বামার আওয়াজ? ও আচ্ছা ঠিক আছে। এইবার ভগবান কম চালাক নয়, বলে শোনো মেয়ে, যে আমাকে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তবে তুমি যখন আমার চরণ দুটো দেখে একটা রাত চেয়েছো, আমি তো তোমাকে চাইবই চাইব। অমাইরা কোনো মোবাইলে ভালোবাসা নয়,
একেবারে সরাসরি বিয়ের প্রস্তাব। রাক্ষসী গিয়ে রামচন্দ্রের রূপটা দেখে বলে এই যে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই। করবে বিয়ে? ভগবান চালাক কম নয়, করজোর করে বললেন হে রমণী, যদি কৃপা করে দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো তাহলে কি আমি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? সে কি তোমার বিয়ে হয়ে গেছে, কি করবো বলো? তোমার সঙ্গে তোমার আগে দেখা হয়নি, আমার সীতার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার ভাই লক্ষণের এখন বিয়ে হয়নি, তুমি আমার ভাইকে বিয়ে করবে। হাই ভগবান, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, এটা হয়? কিন্তু সুর্পনখা বললেন হয়। কেন হয়? কারণ বাবা একবারও তো সুর্পনখা ভাবেনি ওই পুরুষটাকে ভোগ করবে। সুর্পনখার মনে একটাই লালসা ছিল, ভোগ করার লালসা না, ওর মনে একটাই লালসা ছিল, যদি একটারা ওই পুরুষটার চরণ সেবা করতাম। যা হয় হোক, ওর ভাইকে যদি বিয়ে করি সারা দিনান্তে ওর চরণ দুটো তো দর্শন পাবো। কি গো মায়েরা, ভালোবাসলে একজনকে বিয়ে করতে হবে আর একজনকে কেন? তবু রাজি হলো সুর্পনখা, সারা দিনের মধ্যে একবার তো বদল দেখতে পাবো, এতেই আমার হয়ে যাবে, আর কিছু প্রয়োজন। তাই বাড়ি করেছে বাবা, লক্ষণের কাছে সুর্পনখা গেছে, গিয়ে ডাক দিয়ে যাই রে, তোমার বাবার কাছ থেকে খবর এনেছি, তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো বাবা ঠাকুর কি ঘটনাটা ঘটবে, আগে থেকে তো ভাই ভাই কথাবার্তা হয়ে আছে। এইবার লক্ষণ বলছে শোনো, বিয়ে যে করবে তা সিঁদুর পাবে কোথায়? তো মায়েরা রাক্ষসী তো যেই না হাতটা পেতেছে, হাতে সিঁদুর এসে গেছে। এইবার বলে চোখ দুটো বন্ধ করো। তো রাক্ষসী বুঝে উঠতে পারেনি বাবা কি ঘটনাটা ঘটবে, চোখ দুটো বন্ধ করেছে। আর যেই চোখ বন্ধ করলো, সবার প্রথমে বাবা লক্ষণ আগে নাকটাকে ধরে, হ্যাঁ গো সিঁদুর পরাবে তা তুমি আমার নাকটা ধরছো? আরে বাবা, সিঁদুরটা যে আমি তোমায় পরাবো আমি তো ব্যালেন্স পাচ্ছি, ওই জন্য আগে নাকটাকে ধরতে হবে। এইবার আগে নাকটাকে ধরেছে, পরে কানটাকে ধরেছে। আর লক্ষণের পিঠে যে যন্ত্রপাতি ছিল কি জানো? কাটারি, কাস্তে, কুদুম, যেই না ওই পিঠে কাস্তে কোদাল কুড়ুল না, লক্ষণের পিঠে কি ছিল? তীর ধনুক, একটা তীর টেনে বের করে, আর টেনে বের করে বাবা প্রথমে নাকটাকে ধরেছে, পরে কানটাকে ধরেছে। আর ওই যে তীরের আঘাতে যে ফলাটা ছিল না, ধারালো চকচক করছে, প্রথমে নাকটাকে ধরে কানটাকে ধরে ওই ফলাটা দিয়ে সুর্পনখার নাক কানটাকে একদম ছেদন করে দিয়ে, আর যেই না ছেদন করে দিল, রাক্ষসী চিৎকার করে উঠল, দাদা দাদা। অঝরে রক্ত ঝরছে, আর সুর্পনখার নাক আর কানটা কেটে মাটিতে লাফাচ্ছে। আর যখনই রক্ত ঝরছে, সুর্পনখা আর সুন্দর নারী না, রাক্ষসী রূপে ফিরে এসেছে। আর রাক্ষসী রূপে ফিরে এসে বলে লক্ষণের দিকে তাকিয়ে, অপদার্থ, তোর এত বড় শ্রদ্ধা, তুই কিনা আমার নাক কানটা কেটে দিলি? তবে শোন, আজকের যেমন আমার রক্ত ঝরলো, আমি করে অভিশাপ দিলাম, তোরও এমনি করে রক্ত ঝরবে ঝরবে। বাবা মিলিয়ে নেন, সেই সুর্পনখার নাক কান থেকে সৃষ্টি হলো ভাঁড়ের জন্ম। বাবা ভাঁড় চেনো তো? আরে গোপাল ভাঁড় হবে গেল, ওই যে খেজুর গাছে বাঁধা ভাঁড়, ওই যে ভাঁড়ের জন্ম হলো সুর্পনখার নাক কান থেকে। আর ওই ভাঁড়ে করে রাবণ আর কুম্ভকর্ণ কলিকালেকে জগাই মাধা, নেশাগ্রস্ত মাতা বাবা পার্থিব জগতের সন্তানরা বোতলে খায়, আর ও খায় সারাদিনে 80 ভাত। নিতাই গৌর প্রণাম। 24 ঘন্টায় 80 ভার করে জগাই মাথায় নেশাগ্রস্ত। আর ওই ত্রেতার লক্ষণ কলিকালে হলো বাবা নিতাই চাঁদ। আর যখন হরিনাম দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে গেল, ওই জগাই মাথায় ওই ভাতটাকে নিয়ে মদ খেতে খেতে একেবারে ওই কলসির বাড়ি মাথাটা ফাটিয়ে দিল। কেন? ওইটা সুর্পনখার অভিশাপ। আমার যেমন ত্রেতাতে রক্ত ঝরেছে, তোমারও কলিতে
তাহলে আমার মতো করে তোমারও রক্ত ঝরবে। অভিশাপ হয়ে গেল। কিন্তু বাবা এখানে প্রশ্ন রয়ে যায়, একটা নারী হয়ে পুরুষকে ভালোবাসতেই পারে, ভালোবাসা অন্যায় নয়, ভালোবাসা পাপ নয়। কি বাবা, তুমি বাসবে কি না বাসবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তা বলে এই নয় তুমি ওই নারীটার নাগার কানটাকে টেনে দেবে। কি বাবা, এটা ভগবান অন্যায় কাজ করেনি, লক্ষণের দ্বারা ভুল করেনি, কিন্তু শাস্ত্র বলছে ভগবান জীবনে ভুল করে না। তাহলে এটা কি হলো? এটা ভুল না? মহাজনেরা বলছেন এটা ভুল না। মায়েরা, আপনাদের এখানে গ্রহণ গ্রহণ হয় তো, মানে সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ হয়? বাহ। আচ্ছা মা, গ্রহণ যখন লেগে যায়, অন্যের বাড়িতে অন্ন থাকলে আপনারা সেবা করেন? ফেলে দেয়, ফেলে দেয়, ফেলে দেন। জলের কলসিতে জল থাকলে কি করেন? ফেলে দেয়, ফেলে দেন। বাহ। আচ্ছা, আলমারিতে টাকা থাকলে কি করেন? ওটাও ফেলে দেয়, ও ফেলে দেয় বাবা। শুধু চালাকি। মায়েরা, এই যে অন্যের হাড়িতে অন্ন থাকলে ফেলতে লাগবে না, জল ফেলতে লাগবে না, কি করতে হবে? গ্রহণ লাগবার আগে আপনারা অনেকে জানেন, যারা জানেন না শুনে যান, একটা তুলসী পাতা তুলে ওই অন্যের হাড়িতে, আলমারিতে, জলের কলসিতে নিজের কাছে একটা রেখে দেন। অনেকে আছে বাবা গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান করে আসে না, করতে লাগবে না, যদি বাবা তুমি একটা তুলসী পাতা রেখে দিতে পারো। আচ্ছা বাবু, এখানে গ্রহণের খবরটা কেন এলো? এটাই তো তত্ত্ব। গ্রহণের কথা এলো তার একটাই কারণ, সূর্যনাখার নাগানটা কেটে লক্ষণের দ্বারা ওই দুটো জায়গায় তুলসী দিয়ে দিল। এই দুটো জায়গায় তুলসী বসিয়ে দিল। কেন বাবা? যেমন তুলসী রাখলে গ্রহণ লাগে না, ঠিক তদ্রুপ বলেন বাবা, একটা নারী যদি নাক না থাকে, একটা নারীর যদি কান না থাকে, যদি বাবা দেখাশোনায় বসে, কোনো পাত্রপক্ষ রাজি হবে বিয়ে করতে? প্রথমেই বলবে না, হাই ভগবান, ওর তো নাক নেই, কান নেই, ওকে কি বিয়ে করবো? প্রথম হবে না কথা? ভগবান বললেন, সূর্যনাখা, তুমি তো একটা রাত আমাকে চেয়েছো, তাহলে যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। তুমি যখন চেয়েছো তোমাকে যাতে কোনো অন্য পুরুষ গ্রহণ করতে না পারে, তার জন্য সারা জীবনের মতো তোমাকে আমার করে নিলাম। তো বাবা নিল কি করে? নাকখানটা কেটে দিয়ে নিয়ে নিল, মানে কোনো পুরুষ যেন অধিকার দেখতে না পায়। হ্যাঁ দেখেন বাবা, ত্রেতা যুগে তো নিল, ওর পরের জন্মে কে হলো? ওর পরের জন্মে হলো কুবজা। আর কুবজাই জন্মেই পিঠে বাবা কুচ, বড় কুচ ছিল না। কেন ছিল? ভগবান তো জানতো আমাকে বৃন্দাবন লীলা করতে হবে, বৃন্দাবন লীলা করে তবে আমি যাব মথুরা। আর মথুরায় যাওয়ার আগে যদি কেউ বিয়ে করে ফেলে কুবজাকে, এটা তো আমি হতে দিতে পারি না, কারণ ও তো আমার একটা রাত চেয়েছে। আর একটা রাত চাইল বলে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে মথুরায় কুবজার ঘরে 12 বৎসর রাত কাটিয়েছে। দেখেছেন, এতটুকু চাইল ভগবান এত দিয়ে দিল। একটা রাত চাইল, এক যুগ রয়ে গেল 12 বৎসর। আর সেই কুবজাকে যেদিন পরশ করলো, কুবজার কুঁজ ভালো হয়ে গেল। তাহলে ত্রেতার সূর্যনাখা, দাপরের কুবজা, কলি থেকে বলবো 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 সেই কলিকালে বাবা আর নারী নয়, কলিকালে আবার বাবা পুরুষ হয়ে এসেছে, যার নাম হলো কাশীনাথ মিশ্র। আপনারা যারা যাবেন পুরী ধাম, জগন্নাথ ধাম, ভগবানের শ্রীক্ষেত্র লীলাচল, আর ওই লীলাচলে প্রভুর একটা খুব প্রিয় জায়গা আছে, 3.5 জায়গা, 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বন যার নাম হলো নারী জাতি অর্থে শিখি মাইতির বন, যার নাম হলো মাধবী দাস। 3.5 জন ভক্তকে নিয়ে কাশীনাথ মিশ্রের দরজায় আজকে বৃন্দাবনের যত লীলা কীর্তন ওই কাশীনাথের দরজায় বসে শ্রবণ করা। হ্যাঁ গম্ভীরা